আসসালামু আলাইকুম। তো নতুন যারা আসলে মাছ চাষে যুক্ত হবে বা যারা নতুনভাবে মাছ চাষ শুরু করতে চাচ্ছে, তো তারা আসলে কোন মাছটি দিয়ে মাছ চাষ শুরু করলে একটি ভালো রেজাল্ট পাবে এবং তাদের জন্য মাছ চাষটা সহজ এবং একটু হ্যাসেল মুক্ত হবে, ঝামেলা মুক্ত হবে। তো এই ধরনের মাছগুলো আসলে কি, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করবে। তো প্রথমে যে আমরা মাছের কথাটি বলবো সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো এই মাছটি কিন্তু অনেক দ্রুত বর্ধনশীল এবং যে কোনো পরিবেশে আসলে নিজেকে খাপ খেয়ে নিতে পারে। এই মাছটি কিন্তু আসলে আসলে যে কোনো ধরনের পুকুরে কিন্তু আসলে চাষ করা যায়। এটা আসলে প্রতিকূল অবস্থাতেও কিন্তু টিকে থাকে। তো এই মাছটি যদি নতুন যারা আসলে মাছ চাষে যুক্ত হবে তারা যদি চাষ করতে হবে, কিন্তু আসলে ওরকম পরিচর্যা না করলে কিন্তু আসলে একটা সময় পর্যন্ত মাছটা চালিয়ে যেতে পারবে। তো দ্বিতীয় যে মাছটির কথা বলবো সেটা হচ্ছে পাঙ্গাস মাছটা কিন্তু আসলে অতটা আসলে পরিচর্যা করতে হয় না, কিন্তু আসলে এই মাছটা আসলে ফিট খাবারটা একটু বেশি খায়, যার কারণে আসলে এটা আবার অর্থের দিক থেকে একটু বেশি আসলে চাপ সৃষ্টি করে। পাঙাশ কিন্তু আসলে জুপ্লাঙ্কটন খায় না বা ফাইটোপ্লাঙ্কটন খায় না। সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু আবার জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন খায়। তো যার কারণে কিন্তু এই মাছটা আসলে এরকম ফিট খাবারের প্রয়োজন নেই। তো আমরা তৃতীয় যে মাছটির কথা বলছি সেটি হচ্ছে কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছের মধ্যে আমরা যে মাছগুলো বুঝি সিলভার, ব্রিকেট, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, গ্লাস কাপ, মিনার কাপ, যেটা কার্প মাছ বলি আর কি। তো এই ধরনের মাছও কিন্তু আমরা আসলে মিশ্রভাবে চাষ করতে পারি একটি পুকুরে। তো এই ধরনের মাছ চাষ করে কিন্তু আসলে একটা ভালো একটা লাভের মুখ দেখা যায়। আর এই মাছগুলো কিন্তু চাষ করা একদম সহজ। আমাদের বাংলাদেশে এই মাছগুলো অনেক প্রচলন রয়েছে এবং এর বাজার মূল্য মোটামুটি ভালো এবং সব জায়গাতে কিন্তু এই মাছের চাহিদা রয়েছে। আর এই বাংলা মিশ্র সাথে কিন্তু আমরা তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছটা কিন্তু মিশ্র চাষ করতে পারি বাংলার সাথে। তো আর যে মাছগুলোর কথা বলবো আমরা, কি মাছ সেটা মাগুর মাছ। তো এই মাগুর মাছটা কিন্তু আসলে অনেক দ্রুত বর্ধনশীল একটি মাছ। আমরা চাইলে কিন্তু এই মাগুর মাছটাও কিন্তু চাষ করতে পারি। মানে এই মাছগুলো মোটামুটি হচ্ছে যে আপনার ওরকম জটিল কোনো পরিচর্যা ব্যবস্থা নেই। এইটা আসলে যে কোনো ধরনের, যে কোনো আকারের, যে কোনো জায়গা করে আসলে মাছগুলো চাষ করা যায় এবং পরিচর্যা অতটা করতে হয় না। সাধারণ খাবার খাইয়ে মাছগুলো লালন পালন করা যায়। আর হচ্ছে যে এই মাছগুলোর চাহিদা আছে বাজারে প্রচুর। আর হচ্ছে এই মাছগুলো মোটামুটি সবসময় একটা দাম থাকে, ভালো একটা দাম পাওয়া যায়। তো আমরা অবশ্যই নতুন যারা মাছ চাষে যুক্ত হবে, যারা মাছ চাষ করতে আগ্রহী হব, তারা অবশ্যই এই মাছগুলো দিয়ে শুরু করব। এখন আমরা যে কোনো ভাবে চাষ করতে পারি। তেলাপিয়ার সাথে আমরা বাংলা মাছ, যে রুই, কাতলা, এগুলো দিতে পারি, আবার পাঙাশের সাথে দিতে পারি। কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা ছোটো পরিসরে মাছ চাষটা শুরু করব। যখন আমরা প্রথম শুরু করবো একদম ছোটো পরিসরে, মূল বলতে সরি মূল কথা বলতে যেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের ঝুঁকি কম থাকে, মানে আমাদের ইনভেস্টের জন্য একটু কম থাকে, ঝুঁকি যাতে একটু কম থাকে, আমরা অল্প ঝুঁকি নিয়ে মাছ চাষটা শুরু করব। আস্তে আস্তে আমরা বড় বড় ঝুঁকি নিতে পাবো আর কি, সাহস পাবো। তো আমরা প্রথমে আসলে বড় ধরনের ঝুঁকি নেব না, কারণ বড় ইনভেস্ট মানে বড় ধরনের একটা ঝুঁকি। তো আমরা অল্প ইনভেস্ট করব, ছোটো পরিসরে প্রথমে শুরু করব। প্রথমে আমরা আগে মাছ চাষ ব্যবস্থাপনা কেমন, এটা কিভাবে করে, এটা আসলে আমরা দেখব। তো যারা অবশ্যই নতুন ভাবে মাছ চাষ করবেন, তো তারা অবশ্যই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন আশা করি। তো আমরা যে কোনো একটা বিজনেস, যে কোনো একটা ব্যবসা আসলে ছোটো পরিসরেই প্রথমে শুরু করা উচিত, তা সবাই আসলে করে থাকে। আমি নিজেও আসলে প্রথমে ছোটো পরিসরে করেছি। তো সময় যত যাচ্ছে আস্তে আস্তে আমি আমার পরিধি বাড়াচ্ছি। তো বিজনেস আসলে এই একটা সার্কেলই চলে, প্রথম ছোটো থাকে, পরে আস্তে আস্তে এটা বড় হতে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যারা আসলে মাছ চাষের সাথে যুক্ত আছেন এবং যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত হবেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাছ চাষ সম্পর্কে আপনাদের কোনো তথ্য উপাত্ত জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন।
চেষ্টা করবো সঠিক তথ্যটি আপনাকে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।